নমস্কার বন্ধুরা, আমি নূপুর ভিলেজ ফুড চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে খারকোল পাতা বাটা রেসিপি শেয়ার করব। গ্রাম বাংলায় সকালে গরম ভাত বা খুদের ভাতের সাথে জমে যাওয়ার মতো অসাধারণ একটা রেসিপি। চলুন শুরু করা যাক। এখানে আমি খারকোল পাতাগুলো খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি। এবার এগুলোকে আমি কেটে নেব। শাকগুলোকে খুব সুন্দর করে কুচি কুচি করে কেটে নিতে হবে। শাকগুলোকে কেটে নেওয়ার পর এবার আমি কড়াই বসিয়ে গরম করে নিয়ে ধনিয়া দিয়ে 1 মিনিট মতো ভেজে নেব। 1 মিনিট মতো ভাজার পর এখন আমি এতে অ্যাড করব কালো জিরে। ধনিয়াটা 1 মিনিট ভাজার পরেই আমি কালো জিরেটা দিয়েছি। কালো জিরে বেশি ভাজা হয়ে গেলে তেতো লাগে। ধনিয়া আর কালো জিরে আমি 2 মিনিট মতো ভালো করে ভেজে নিয়েছি। এইবার এটা গরম থাকতে থাকতেই আমি গুঁড়ো করে নেব। ধনিয়া আর কালো জিরে আমি গুঁড়ো করে নিয়েছি। খুব মিহি করার দরকার নেই, এরকম করে নিলেই হবে। এবার আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে এসছে। এবার এতে দিয়ে দেব আগে থেকে কেটে রাখা শাক আর কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কার পরিমাণটা একটু বেশি দেবেন, ঝাল ঝাল হলে খেতে ভালো লাগে। শাকটাকে এবার আমি কড়াইতে দিয়ে খুব সুন্দর করে নেড়ে চেড়ে ভেজে নেব। শাকের উপরে দিয়ে দেবো আমি 1.5 চামচ মতো লবণ। হলুদ দেওয়ার কোনো দরকার নেই। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম করে আমি শাকটা নেড়ে চেড়ে ভেজে নেব। এভাবে 1 থেকে 2 মিনিট ভাজার পরে শাকটা থেকে অনেকটা জল ছেড়ে দিয়েছে। শাকটাকে ভালোভাবে সেদ্ধ করে নেওয়ার জন্য আমি একটা ঢাকনা দিয়ে দেব। 4 থেকে 5 মিনিট পর ঢাকনাটা আমি খুলে দেখব। ঢাকনাটা খুলে শাকগুলো আমি আরেকবার নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন শাকগুলোর কালারটাও চেঞ্জ হয়ে আসছে। শাকটা আমার খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এখানে শাকটা যাতে কোনো একটুও জল না থাকে সেইভাবে ভেজে নিতে হবে। জল থাকলে গলাটা চুলকানোর ভয় থাকে, তাই খুব সুন্দর করে শাকটা ভেজে নেবেন। শাকটা খুব সুন্দর করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি শাকটা তুলে নেব। এবার আমি কড়াইতে দিয়ে দিলাম সামান্য পরিমাণ তেল। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেবো কয়েক কোয়া রসুন। রসুনটা আমি এখন ভেজে নিচ্ছি। আপনারা চাইলে শাকের সঙ্গেও ভাজতে পারেন। সেক্ষেত্রে রসুনটা একটু বেশি ভাজা হয়ে যায়, খেতে ততটাও ভালো লাগে না। তাই আমি এখন হালকা করে রসুনটা ভেজে তুলে নেব। এবার আমি শাক আর রসুনটা খুব সুন্দর করে বেটে নেব। শাকটাকে আমি একবার হালকা করে বেটে নিয়েছি। এখন এতে অ্যাড করব আগে থেকে গুঁড়ো করে রাখা মশলাটা। মশলার সঙ্গে খুব সুন্দর করে আরও একবার খারকোল পাতাটা মিহি করে বেটে নিলেই তৈরি আজকের খারকোল বাটা। এই বাটার মধ্যে আমি রসুন ও কালো জিরে দিয়েছি, যেটা শরীরের পক্ষে খুবই উপকারী। হাত ও পায়ের ব্যথা সারাতে খারকোল পাতার বাটার জুড়ি মেলা ভার। সহজ এবং চটজলদি একটি রেসিপি। ভিডিওটা আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন। আর নূপুর ভিলেজ ফুড চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখুন। সবাই খুব বেশি ভালো থাকবেন। টাটা।